ওয়ান বেডরুম ওয়ানে দেখেন একদম হোয়াইট কম্বিনেশন গেজ বেড। ডাইনিং এরিয়াতে কিন্তু একটা ডিনার ওয়াগন করেছে ভাই। ডিনার ওয়াগন করছি মার্বেল কালারের এইচপিএল মাস্টার বেডটাই চলে যায় একদম। মাস্টার বেডে দেখেন এই বেডটাও আমি দিয়েছি দেখেন ক্রিম কালারের মতন 3 নাম্বার বেডরুম মানে বাবা মায়ের রুম। হ্যাঁ বাবা মায়ের রুম যেটা বাবা মায়ের রুমে দিয়েছি আমরা হেড প্ল্যানিং। এই যে দেখেন এই জিনিসটা কিন্তু ভাইয়ের দেওয়া, ঠিক আছে। সব দেওয়ালে যেটা করছি সুমন ভাই এটা আমরা দিয়েছি আপনারা জানেন এইচপিএল যে ন্যাচারালি চান না কেন প্রত্যেকটা কাস্টমার যেটা সাজেস্ট করবো আমরা সেটাই দেবো। যেমন ড্রয়িং রুমে একটা টিভি ক্যাবিনেট দিয়েছি। ওকে দেখেন এইচপিএল দিয়ে করা, কিন্তু এইচপিএল দিয়ে করা আমরা নিচে দিয়েছি হোয়াইট এইচপিএল। খুবই সুন্দর দেখেন, আবার জালি কাটিং দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সিলিং করতেছেন কত টাকা স্কয়ার? সিলিংগুলো সাধারণত দুই ধরনের হয়। আপনারা জানেন যে 450 টাকা থেকে আমরা 500 টাকা করে থাকি। রান্নাঘরে কিন্তু আমরা কাজ করেছি সুমন ভাই এইচপিএল দিয়ে, যে এইচপিএল দিয়ে পুরো রান্নাঘরটা কিন্তু করছি এইচপিএল করা। হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমরা কিন্তু আজকে মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়র থেকে দারুণ একটা ফ্ল্যাট ইন্টেরিয়র ডেকোরেশনে চলে এসেছি। আমাদের সাথে কিন্তু জিয়াউর ভাই আছে। আসসালামু আলাইকুম জিয়াউর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কাজ দেখলে তো এমনি মন ভালো হয়ে যাবে, এত সুন্দর সুন্দর প্রজেক্ট আসলে আপনারা হ্যান্ড ওভার করতেছেন। জি। তো ফার্স্টে আমরা যে দরজাটা দেখতেছি ভাই, এটা তো পুরো এইচপিএল দিয়ে করেছেন। একদম ইউনিক ডিজাইন দেখেন, একদম মানে আনকমন একটা ডিজাইন নিয়ে আসছে আমি, একদম প্লেনের মধ্যে। হ্যাঁ এটাকে বলে এইচপিএল এর ডোর। ওকে হ্যাঁ আচ্ছা, ভাইদের অফিস অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদেরকে। অফিস অ্যাড্রেস আমাদের বসিলা, হ্যাঁ বসিলা, মোহাম্মদপুর বসিলা। যদি আপনি আসেন মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে বসিলা গেলে হাতে পড়বে র্যাপ অফিস থেকে 100 টাকা সামনে দিলার হোসেন মার্কেট 780/17 রে। কেরানীগঞ্জ নবাবগঞ্জ থেকে যদি আসেন বসিলা ব্রিজ পার হয়ে পাবেন হাতে টাইস মার্কেট থেকে 200 টাকা সামনে দিলার হোসেন মার্কেট 780/17 রে। আচ্ছা, এবং এখানে যে ফ্ল্যাটটা আমরা দেখাতে শুরু করছি, ক্লায়েন্ট যদিও উঠে গেছে, হ্যাঁ এখানে আমরা ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান চুরদিমা মডেল টাউন। এই ফ্ল্যাটের দৈর্ঘ্য প্রস্থটা হচ্ছে 1650 স্কোয়ার ফিট। ওকে 1650 স্কোয়ার ফিট। যে ডোরটা আপনারা দেখছেন এটা কিন্তু আমরা এইচপিএল দিয়ে পেস্টিং করে গোল্ডেন টি দিয়ে 3.5 ফুট মেন গেট আমরা তৈরি করছি। কি কাঠের উপরে করাটা? এটা হচ্ছে 18 মিলি প্লাইবোর্ডের উপরে পেস্টিং করা। ও আচ্ছা, প্লাইবোর্ড দিয়ে পেস্টিং করা। ওকে, আপনারা চাইলে কাঠের ডোরের উপরে আপনারা এটা এইচপিএল লাগাই নিতে পারেন। আচ্ছা, মানে ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করার জন্য আমরা এটা দিয়েছি। হ্যাঁ সাইডে আপনি কিন্তু সেগুন কাঠ। তার কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু ভাইয়া যে পিছনে যে এইচপিএল করছে দেওয়ালটার সাথে কিন্তু দরজা অনেক ম্যাচিং করে গেছে। জি ওকে, এই দেওয়ালে আসলে কি কাজ করা হয়েছে? দেওয়ালে যেটা করছি সুমন ভাই এটা আমরা দিয়েছি আপনারা জানেন এইচপিএল যে ন্যাচারালি চান না কেন প্রত্যেকটা কাস্টমার যেটা সাজেস্ট করবো আমরা সেটাই দেবো। এইচপিএল দিয়েছি, এইচপিএল এর ভিতরে দিয়েছি আমরা গোল্ডেন টি দিয়েছি, মিরর গ্লাস। হ্যাঁ যে প্যাটার্নের চাই না কেন সেই প্যাটার্নে আমরা দিতে পারবো। সেগুলো কত টাকা স্কয়ার ফিটে পড়ছে? এগুলো আমরা সাধারণত করে থাকি 1300 টাকা স্কোয়ার ফিট করছি এইখানে। আচ্ছা, দেখতে কিন্তু প্লেন, কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ অনেক কাজ, মানে কি গ্রুপ করতে হয়েছে, গোল্ডেন টি দিতে হয়েছে, যে প্যাটার্নে আনতে হয়েছে সেই প্যাটার্নটা দিয়েছে, মিরর গ্লাস দিতে হয়েছে। আচ্ছা, এরপর আমরা একটা সিলিং নিয়ে কথা বলতে চাই। দেখেন সিলিংটা কত সুন্দর করে দিয়েছে। হোয়াইটের মধ্যে আমরা যে সিলিংটা করছি 2 পার্টের, এটা কিন্তু 2 পার্টের সিলিং সুমন ভাই। খুবই সুন্দর, এক পার্ট নিচে আর এক পার্ট কিন্তু উপরে সিএনসির উপরে। আবার দেখেন এখানে এই সেপারেট নাকি বিমের কারণে ন্যাচারালটা একটা উড কালারের একটা স্টেপ দিয়েছি নিচে। হ্যাঁ খুবই সুন্দর দেখেন, আবার জালি কাটিং দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সিলিং করতেছেন কত টাকা স্কয়ার? সিলিংগুলো সাধারণত দুই ধরনের হয়। আপনারা জানেন যে 450 টাকা থেকে আমরা 500 টাকা করে থাকি। সেখানে যদি ডকুমেন্টের মধ্যে যাওয়া হয় সেখানে হয়তো আলোচনা সাপেক্ষে রেটটা একটু বাড়ে। তো আমরা এগুলো প্লাস্টিক বা বার্জার কোম্পানি প্লাস্টিক পেন, হোয়াইট প্লাস্টিক পেন করছি। তো সেক্ষেত্রে আমরা এগুলো 550 টাকা থেকে 600 টাকার মধ্যেই আমরা করেছি। এরপর আরেকটা জিনিস দেখতেছি, ড্রয়িং ডাইনিং এর পার্টিশন দেখেন, পার্টিশনটা দেখেন অনেক সুন্দর করে শেপ নিয়ে এসে আমরা দিয়েছি। এটা কিন্তু ঘোরানো, ওয়াও, এটা কি ঘোরানো যাচ্ছে? ওকে, দুই সাইডে এটা ঘোরানো যায়, যেমন দরকার তেমন করে রাখতে পারেন। যেমন দরকার সেমনে আপনি কর্নার করতে পারেন, ইউসব করতে পারেন, ত্রিভুজ করতে পারেন। আচ্ছা, চাইলে আপনি এই পর্যন্ত করা যেত, কিন্তু ছোট করে করেছে আসলে। আচ্ছা, মানে এগুলো তো আসলে স্পেস বেজে কে কেমন কাজ করে সেটার উপর ডিপেন্ড করে প্রাইসটা আসে। সেটার উপরে যেমন ডাইনিং টেবিল ওখানে আমরা ডিপেন্ড করছি 6 ফুট স্পেসে। চাইলে আপনি সুপার মানে অর্ধেক করে নিতে পারতেন। এরপর আমরা দেখি একটু টিভি ক্যাবিনেটটা, যেমন ড্রয়িং রুমে একটা টিভি ক্যাবিনেট দিয়েছি। ওকে দেখেন এইচপিএল দিয়ে করা, কিন্তু এইচপিএল দিয়ে করা। আমরা নিচে দিয়েছি হোয়াইট এইচপিএল, ব্যাক সাইডে দিয়েছি আমরা উড কালারের এইচপিএল। হ্যাঁ টিভি ক্যাবিনেট কত টাকা স্কয়ার ফিট আসবে? টিভি ক্যাবিনেটগুলো করে থাকি আমরা এগুলো 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা, যেটা এইচপিএল 800 টাকাও তো করে থাকেন আপনারা। 800 টাকা সেগুলো আপনারা এই স্পেসটা দেখাতে এটা দিয়েছি আমরা বেসিং।
বেসিং ক্যাবিনেট। হ্যাঁ, এই দেওয়ালগুলো কি করা? এটাও এসপিএল দিয়ে। এসপিএল দ্বারা মানে কত সুন্দর করে ম্যাচিং করে দিয়েছে। এটা দিয়েছি গ্রানাইট। হ্যাঁ, বেসিং এর টপে দিয়েছি গ্রানাইট। ওকে, আচ্ছা। তারপর ওই সাইডের দেওয়ালগুলো দেখেন, পুরো দেওয়ালগুলো সুমন ভাই এগুলা কিন্তু আমরা দিয়েছি কাউন্টি ভিনিয়ার বোর্ডের উপরে কিন্তু লিকার পলিশ করা, উড কালারের লুবার, এটা বলে লুবার প্লেনিং। হ্যাঁ, লুবার প্লেনিং 18 মিলি কাউন্টি বোর্ডের উপরে আমরা কিন্তু লুবার দিয়েছি আমরা গোল্ড আপনার কি কয় লেকার পলিশ। এরপর আমরা একটু আমরা একটা বেডরুম দেখাই। এবার আমরা বেডরুমে চলে আসলাম। বেডরুম 1 এ দেখেন একদম হোয়াইট কম্বিনেশন, গেজ বেডে দিয়েছি রিডিং টেবিল এখানে দিয়েছি। দেখেন সুমন ভাই, ড্রয়ার, প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমরা ব্যবহার করছি এসএস এর ড্রয়ার চ্যানেল, দিয়েছি মিরর গ্লাস। এখানে আমরা বুক রাখার জন্য আমরা স্লাইডিং গ্লাস। হ্যাঁ, এখানে একটা অপশন ছিল কেলামের মানে কলমের মাঝখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে এখানে কিন্তু আমরা দিয়েছি সেলফ করে দিয়েছি। এবং এইখানে প্রত্যেকটা ইন্টেরিয়র ভিতরে কিন্তু আমরা দিয়েছি। দেখেন সুমন ভাই একটা জিনিস দেখান, হ্যাঁ, প্রোপাইল ইউ চ্যানেল দিয়ে আমরা দিয়েছি। লাইটিংটা দেখেন, চোখে লাগবে না কিন্তু ভিতরে লাইটিং করে দেওয়া হয়েছে, বোঝা যাবে না এখানে লাইট। আচ্ছা, পুরো দেওয়ালটা দেখেন, কিন্তু আমি দিয়েছি। বেড আপনার করা? বেড আমি দিয়েছি। ওকে, বেড দিয়েছি লেদারের বেড, সেগুন কাঠের উপরে লেদার, আমরা দেখেন হোয়াইট লেদার কিন্তু ইউজ করছি। এরপর এখানে একটা ক্যাবিনেট দিয়েছি, ওয়াল ক্যাবিনেট দারুণ করে। আপনি ভিডিওটা প্রত্যেকটা কাস্টমারের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা আপনারা পুরোটা দেখার ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এই ফ্ল্যাটে এত পরিমাণ কাজ করা হয়েছে আসলে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কিবোর্ড দিয়ে করা, ডকুমেন্ট করছি। এটা কিন্তু এমডিএফ, মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের উপরে আমরা ডকুমেন্ট করা। আচ্ছা, এটা কত টাকা পড়বে? এগুলো আমরা করছি 1800 টাকা, 1850 টাকা স্কয়ার ফিট। 1850, কোনো প্রাইস কিন্তু ফিক্স না, আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তে পারে। আর এখানের এই এরিয়াটা কেমন পড়ছে প্রাইস? এগুলো আমরা যদিও এইচপিএল দি করছি, সেই ক্ষেত্রে আমরা রিডিং টেবিল করে থাকি 1850 টাকা, 2000 টাকা এরকম পার স্কয়ার ফিট করে থাকি। এখানে কি হাফ সিলিং করা, ড্রপ সিলিং করা? ওকে, দেখেন ড্রপ সিলিং করছি। প্রত্যেকটা ড্রপ সিলিং এর মুখে কিন্তু আমরা দিয়েছি মলিং বিট। মলিং বিট করে দেওয়া হয়েছে, অনেকে প্লেন রাখে। হ্যাঁ, মলিং বিট করে দিয়েছে। আরেকটা দেখেন, এই যে এখানে কিন্তু আপনারা, এখানে আমরা পর্দা বক্স, যেগুলো পর্দা আমরা 17000 দিয়েছি সুমন ভাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইটের মধ্যে আমরা এই পর্দার পেলমেটটা দিয়েছি। এখানে কিন্তু এসি করার অপশন, গুলশানে পুরো গুলশানের অপশন মানে মডেলে করছি কিন্তু। আচ্ছা, এবার আমরা যাব এই ডাইনিং রুমটা একটু দেখাই আপনাদেরকে। ডাইনিং এরিয়াটা দেখেন, ডাইনিং এরিয়াতে কিন্তু একটা ডিনার ওয়াগন করেছে ভাই। ডিনার ওয়াগন করছি মার্বেল কালারের এইচপিএল, খুবই সুন্দর। এবং এখানেও সিলিং করে দিয়েছেন, তাই না? ওয়াও। আচ্ছা, এর পাশাপাশি তো প্রতিটা বেডরুম এবং কিচেনেও কাজ করা আছে, তাই না? কিচেনে কাজ করছি। কিচেনে ঢুকতে যে ওয়ালটা দেখছেন, এটা মিরর কিন্তু রোইতন মিরর দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা স্কয়ার ফিট হিসেবে করে থাকি। এবং রান্নাঘরে যেটা দেখতেছেন, রান্নাঘরে কিন্তু আমরা কাজ করেছি সুমন ভাই এইচপিএল দিয়ে, যে এইচপিএল দিয়ে পুরো রান্নাঘরটা কিন্তু করছি। এইচপিএল করা, হ্যাঁ। দেখেন আপনারা যে প্যাটার্নে কাজ চান, কাজের ফিনিশিং কোয়ালিটি ধরে রাখতে হলে আপনি অবশ্যই 2 পয়সা খরচ করতে হবে। প্রত্যেকটা কোয়ালিটিফুল কাজ চাইলে আসলে সেটা প্রাইস একটু বেশি আসবে স্বাভাবিক। এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু ক্যাবিনেট করে দেওয়া আছে। অ্যাডজাস্ট ফ্যান দিয়েছি কিচেন হুড, অ্যাডজাস্ট ফ্যানেরও কাজ হচ্ছে, কিচেন হুডেরও কাজ হচ্ছে। ওকে, দেখো কত সুন্দর করে আমরা দিয়েছি গ্লাস ডোর এখানে। কিচেনের ক্যাবিনেটগুলো কত করে আসতেছে ভাই? এগুলো আমরা করে থাকি 2000 টাকা পার স্কয়ার ফিট। তারপরে আলোচনা সাপেক্ষে অবশ্যই আলোচনা করতে পারে, ঠিক আছে? আপনার কাজের উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কি পরিমাণ কাজ করতে চান বা কেমন কাজ। ভাই সবচেয়ে ভালো লাগে আমার ওয়াল প্ল্যানিংটা। দেখেন ড্রয়িং রুমের ওয়াল প্ল্যানিংটা, এটা অসাধারণ, ঠিক আছে? এত সুন্দর লাগে এটাকে দেখলে। আচ্ছা, এরপরে তো আরো 2টা বেডরুম আছে। এরপরে আমরা মানে পারফিউম রুমে যাই। যদি পারফিউম রুমে দেখানোর আগে সুমন ভাই আমরা দেখাই মাস্টার বেডটাই চলে যায়। মাস্টার বেডে দেখেন, এই বেডটাও আমি দিয়েছি ক্রিম কালারের মধ্যে। বেড থেকে এভরিথিং যা যা আছে সবকিছু কিন্তু হেড প্লেনিংটা কিন্তু দিয়েছি দেখেন ক্রিম কালারের। এ টু জেড সাইড টেবিল দিয়েছি। হ্যাঁ, আপনি দেখতে ভাবতে পারবেন না যে এত সুন্দর মক্কা ইন্টেরিয়র বর্তমান মানে কাজ করতে পারে, মানে মাথা নষ্ট করা, যেখানে যেমন দরকার আসলে। এটা পারফিউম রুম দেখেন, পারফিউম রুমটা আমি মানে কি করে সাজিয়েছি। প্রত্যেকটা পারফিউম রুমে কিন্তু আমি অ্যাপেল হোয়াইট দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ডকুমেন্ট। আচ্ছা, দেখেন মানে এইটা এখানে জন্য র‍্যাক করে দেওয়া হয়েছে। এখানে আমরা এখানে দিয়েছি দেখেন সুমন ভাই, এখানে একটা গেট। পারফিউম রুম থেকে আমি ডাইনিং রুমে আসবো। আচ্ছা, হ্যাঁ, দেখেন আবার ওই বেডরুম থেকে কিন্তু আমার বেডরুম থেকে আপনি এদিক দিয়ে ঢুকে আপনি আবার বেডরুমে ইউজ করতে পারবেন, বেডরুমে যাইতে পারবেন। দেখেন এখানে দেখেন সবকিছু কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটা কাজ দেখেন, আমি এই ফ্ল্যাটটা কিন্তু মানে কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ফুল 2 মাস
2.5 মাস লেগে গিয়েছে। আচ্ছা, তারপরে এখানে সব আপনার অ্যাকসেসরিজ ইউজ করার জন্য দেখেন, মানে এইখানে একটা প্রসাধনী একটা আসলে যা যা লাগে, জি ঠিক আছে, সবকিছুই কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। আবার সিলিংটার উপরে দেখেন আমরা দিয়েছি গোল্ড কালার, সিলিং এর টপে দিয়েছি আমরা গোল্ডেন গ্লাস। হ্যাঁ, খুবই সুন্দর, যা যা প্রয়োজন। তাই এখানে এত পরিমাণ কাজ আসলে সব ডিটেইলসে আমরা কাজের প্রাইসটা বলতে পারবো না, অবশ্যই আপনারা আলোচনা করে নিবেন। আলোচনা করে নিব। আমরা মাস্টার বেডে দিয়েছি একটা রিডিং টেবিল, প্রত্যেকটা রিডিং টেবিলে দেখেন স্মুথ একটা ডয়ার দিয়েছি। দেখেন সুমন ভাই, দিয়েছি আমরা বুক শেলফ, প্রত্যেকটা জায়গায় একটা প্রিমিয়াম ভাব আছে কিন্তু আমরা দিয়েছি মাস্টার বেডে ওয়াল টিভি ছোট করে একটা টিভি ক্যাবিনেট প্লেন করে বেডে বসে আপনি টিভিটা দেখবেন। হ্যাঁ, এই সাইডে দিয়েছি ক্রিম কালার যে সেটের, আমরা কিন্তু খাটটা দিয়ে কিন্তু সুমন ভাই এটা ম্যাট্রেস থেকে শুরু করে খাট সবকিছু আপনারা করে দিয়েছেন। বেডটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু সেগুন কাঠের উপরে লেদার দিয়ে লেদার দিয়ে ফর্ম দিয়ে লেদার দিয়ে আমরা পেস্টিং করছি। আচ্ছা, তারপর পাশাপাশি দুইটা সাইড টেবিল দেওয়া হয়েছে এখানে কিন্তু দেখেন। আমরা দিয়েছি পর্দা, এটা কিন্তু পর্দার ফিলমেট দেখেন, পর্দার ফিলমেট পুরো গুলশান ধানমন্ডির মতো আমরা করেছি। এইরকম কিন্তু কাজ আমি 98 থেকে ঢাকাতে এসে কিন্তু এরকম কাজ আমি এত পরিমাণ কাজ আসলে সবাই করে না। দেখেন সিলিংটা এবার দেখাই, দেখেন টু পার্টের একটা ড্রপ সিলিং, দারুণ একটা ড্রপ সিলিং। ওয়াও, সেন্টারে কোনো কাজ নাই না। ওকে, ড্রপ সিলিং এ আমি কিন্তু দিয়েছি মুখে মলিং বিট। ওয়াও, আমি আরেকটা জিনিস দেখাতে চাই, দেখেন এই জানালা থেকে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ, এমন একটা প্লেস মন ভরে যায় আসলে। এরপরে তো আরো বেডরুম আছে না ভাই? আমরা আবার পারফর্ম রুম থেকে আবার আম্মার রুমে যাই, ডাইনিং রুমে যাব, ডাইনিং রুম থেকে আমরা একটা আমি কিন্তু বেডের সাথে মোড়াও দিয়েছি। ওয়াও, এই বেডের সাথে মোড়াও দিয়েছি, দুটো মোড়া দিয়েছি। মানে এই জায়গাটা আসলে মানে মন ভালো হয়ে যায়, এত সুন্দর জায়গাটা, ঠিক আছে, এত সুন্দর করে ভাইয়া ডিজাইন করে দিয়েছে আর এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে। সুমন ভাই, হ্যাঁ, এই দেখেন পারফর্ম রুমের গেটটার হ্যান্ডেলটা নিয়ে কথা বলি। ওয়াও, সুন্দর করে যদি কাজ করা যায়, এটা কিন্তু আমরা করছি ডকুমেন্টের উপরে আমরা দিয়েছি হ্যান্ডেল, দেখেন কত দারুণ করে একটা সেট হ্যান্ডেল, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা দিয়েছি এখানে বেডরুমের ডোরগুলো, বেডরুমের চৌকাটগুলো, যখন ফ্ল্যাটটা আসলে বুকিং দিল, হ্যাঁ, সে তখন থেকে কিন্তু আমরা চৌকাটগুলো দিয়েছি সেগুন কাঠের। হ্যাঁ, সেগুন কাঠের 3 নম্বরে বেডরুম, 3 নম্বর বেডরুম, মানে বাবা মায়ের রুম। হ্যাঁ, বাবা মায়ের রুম, যেটা বাবা মায়ের রুমে দিয়েছি আমরা হেড প্ল্যানিং। এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু ভাইয়ের দেওয়া, ঠিক আছে, সবকিছু আমরা দিয়েছি রেকিং চেয়ার বলি। মোট কথা আপনার ফ্ল্যাট আপনি ভাইয়ের উপর দায়িত্ব ছেড়ে দিবেন, A to Z ভাইয়া করে দিবে। দেখেন বেড থেকে শুরু করে, এই দেখেন আমার রুমের বেডটা দিয়েছি আমি এই মডেলের, দেখেন। হ্যাঁ, যে যেমন পছন্দ সেরকমই কিন্তু কাজ দিয়েছি অ্যাক্টোলিকের ওয়াল ক্যাবিনেট, অ্যাক্টোলিক ওয়াল ক্যাবিনেট, অ্যাক্টোলিকের ওয়াল ক্যাবিনেট, সুন্দর প্রিমিয়াম ভাইব আসতেছে। আচ্ছা, অ্যাক্টোলিক গুলো কত করে আসতেছে? অ্যাক্টোলিক গুলো আমরা 2000 টাকা পার স্কয়ার ফিট হিসাবে করি। আমরা দিয়েছি এখানে ড্রেসিং টেবিল ক্যাবিনেটের মাঝখানে, এখানে দিয়েছি ডয়ার। হ্যাঁ, যেখানে আপনি যেভাবে চাবেন সেভাবেই, প্রত্যেকটা লাইনে আমরা দিয়েছি 3টা ক্যাবিনেট, 3টা ডয়ার। হ্যাঁ, এখানে যদি আপনি দেখাই সুমন ভাই, এটা খুলে দেখাচ্ছি একটু, আমরা খুলে যদি দেখাই, অনেক স্পেস কিন্তু ভিতরে দেখেন, অনেক স্পেস। এই সাইডে দিয়েছি আমরা কি পরিমাণ কাপড় চোপড় এখানে রাখা আছে দেখেন। আর প্রতিটা বেডরুমে কিন্তু আলাদাভাবে টিভি ক্যাবিনেট এরিয়া করা হয়েছে, এই ওয়াল প্যানেলিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওয়াল প্যানেলিং এর উপরেই টিভি এখানে প্রত্যেকটা টিভি, প্রত্যেকটা ওয়াল ক্যাবিনেট আমরা বেডরুমে কিন্তু আমরা পর্দা দিয়েছি, দেখেন পর্দা কোথা থেকে নেমে আসছে বোঝা যাচ্ছে না। আর এখানে অন পার্টের ড্রপ সিলিং করা হয়েছে, ওইখানে কিন্তু আমরা 2 পার্টের ড্রপ সিলিং দেখেছিলাম, আর এখানে এসপিএল দেওয়া হয়েছে, তাই না ভাই? এসপিএল, জি। আচ্ছা, মোটামুটি পুরো বাসাটাই আমরা কভার করার ট্রাই করেছি আপনাদেরকে, তো আপনাদের যেমন পছন্দ সেরকম পছন্দ অনুযায়ী আপনারা কাজগুলো করে নিতে পারবেন। ভাইয়া যারা প্রবাসে আছে তারা কিভাবে কাজ করবে আপনাদের কাছে? প্রবাসে যে সকল ভাইরা আছেন তারা আমাদের নক করার পরে আমরা ফ্ল্যাটটাকে আগে পরিদর্শন করে আমাদের প্রতিনিধি টিম যারা আছেন তাদের নিয়ে ফ্ল্যাটে গিয়ে মাপ মেজারমেন্ট নিয়ে কোন প্যাটার্নে কাজগুলো চাচ্ছে, কয়টা বেডরুম, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ ফ্ল্যাটের কেমন, সেগুলো মাপ মেজারমেন্ট কাউন্ট করার পরে আমরা একটা কোটেশন দাঁড় করাই। কোটেশন দাঁড় করানোর পরে আমরা দেখবো যে ক্লায়েন্ট কী ধরনের কাজগুলো চাচ্ছে, তারপরে আমরা কোটেশনগুলো দেওয়ার পরে 50% টাকা অ্যাডভান্স করার পরে আমরা কিন্তু কাজ স্টার্ট করি। সারা বাংলাদেশের নিয়ম এটাই, ইন্টেরিয়রের নিয়মটা এরকম। আচ্ছা, তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা যারা প্রবাসে আছেন তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আর যারা দেশে আছেন অফিস ভিজিট করবেন, ভাইদের অফিস অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।